দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন আমি এতে মশলাগুলো একে একে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আদা, রসুন, জিরা সব কিছু এখানে আছে। কাঁচামরিচও বেটে নেওয়া হয়েছে। যেহেতু এখানে হাঁসের মাংস রান্না করছে, এখানে একটু কাঁচামরিচটা দিলে এটা ফ্লেভারটা সুন্দর আসবে এবং অনেক টেস্ট লাগবে। কারণ কাঁচামরিচ কিন্তু হয় কি মানে উপকারীও, এবং এটা তো ভিটামিন সি। আমি তো ভাতের সাথে রেগুলার 2টা তো কাঁচামরিচ খাবই। কাঁচামরিচ আমি খেতে পারি, ঝাল খেতে পারি। তো কাঁচামরিচটা দিলে হয় কি যে একটু ফ্লেভারটা সুন্দর হয় এবং তরকারির স্বাদটা কিন্তু আলাদা রকম হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর তেজপাতা। এগুলো থেতলে নিয়েছিলাম। এখন মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। একটু হালকা পানি দিই, পানি দিয়ে কষাতে থাকি। পানি দিয়ে কষাতে থাকি। এর মধ্যে আমি হলুদ, লবণ এগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ দিচ্ছি এখন। তারপরে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে শুকনো মরিচ। একটু ঝাল ঝাল করবো হাঁসের মাংসটা, কাঁচা মরিচ দেওয়া হয়েছে। পরিমাণ তো বেশি। কারণ এই হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হয়। আর পরিমাণ তো অনেক বেশি, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হলো। আর এটা যখন কষাতে কষাতে এটা কমে আসবে। তো কাদের কাদের পছন্দ বলেন। এই কষানো হয়ে গেলেই আমি এই মাংসগুলো এখানে দিয়ে দেবো। কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন। হাঁসের মাংস কাদের কাদের ফেভারিট বলেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কাদের কাদের ফেভারিট বলেন, হাঁসের মাংস কাদের কাদের পছন্দ। তো এখন আমি এতে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচ আর ধনিয়া। যদিও জিরার মধ্যে গোলমরিচ বেটে নেওয়া হয়েছে কাঁচা, তারপরে হচ্ছে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন। তারপর আমি আবার আসছি আপনাদের সামনে।